প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের কাছে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। আর এই প্রশ্নটা হইল, তুরাগ নদীতে ছাত্রলীগের 3 কর্মীর মরদেহ ভেসে ওঠার বিষয় নিয়ে। আশা করি আওয়ামী লীগের ভাই বোনেরা ভিডিওটি শেয়ার করবেন, যাতে দেশের মানুষের কাছে আমার এই প্রশ্নগুলো চলে যায়। গাজীপুরে মিছিল হয়েছে, সেই মিছিলের পরে আওয়ামী লীগের 7 জন কর্মী উধাও। তার মধ্যে 3 জনের লাশ তুরাগ নদীতে ভেসে উঠছে। আর যখন এই ঘটনা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হইল, তখন বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে কি জানানো হইল যে এটা সম্পূর্ণই গুজব, এ ধরনের কোনো ঘটনার অস্তিত্বই পাওয়া যায়নি। পুলিশ জানাইছে, কিন্তু ভাই এটা আমার কথা নয়, পুলিশের বক্তব্য। যখন এই বিষয় আরো পরিষ্কার হইতে শুরু করলো, যখন যাদের লাশ পাওয়া গেছে তাদের পরিচয় শনাক্ত হওয়া শুরু করলো, যখন জানা গেল যে 3 জনের মধ্যে 2 জনই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, তখন পুলিশ বলল কি যে আমরা এখান থেকে 7 জন গ্রেপ্তার করছি। যখন ঘটনা আরো গোলাটে হয়ে গেল, তখন পুলিশ বলল কি যে হ্যাঁ, আমরা ওদেরকে দাওয়ানো দিছি। আর যখন মানুষ প্রশ্ন করতে শুরু করলো যে হ্যাঁ, 7 জন মিছিল থেকে উধাও, 3 জনের লাশ পাওয়া গেছে, আর 4 জন কোথায়, তখন পুলিশ বলতে শুরু করলো যে এদেরকে আমরা দাওয়ানে দিছি, এরা ট্রলার করে পালাইতে যাইয়া ট্রলার থেকে লাফ দিয়ে পড়ে গেছে। কি সুন্দর কাহিনী, তাই না? একই পুলিশ 4 ধরনের বক্তব্য। প্রথমে বলল আমরা জানিই না, এ ধরনের কোনো ঘটনাই ঘটে নাই। তারপরে বলল পুলিশ আমরা দাওয়ানি দিছি। তারপরে পুলিশ বলল কি ওরা ট্রলার থেকে পালাইবার সময় আমাদের বয়ে নদীতে ঝাঁপ দিছে। অথচ সেই লাশ উদ্ধার কিন্তু আবার পুলিশই করছে। পুলিশ নিজে এই লাশ উদ্ধার করছে নদী থেকে। আবার পুলিশে বলতেছে আমরা এইসব ব্যাপারে কোনো কিছু জানি না, এই ধরনের কোনো অস্তিত্ব নেই, সবই গুজব, সবই গুজব। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে, ফায়দা নেওয়ার চেষ্টা করতেছে আওয়ামী লীগ মিথ্যে গুজব ছড়িয়ে। তাহলে পুলিশ যে লাশগুলো উদ্ধার করলো এটাও গুজব। পুলিশ নিজেই বলতেছে ট্রলার থেকে লাফ দিয়েছে, লাফ দিয়ে মরে গেছে, এইটাও গুজব। পুলিশ নিজেই বলতেছে আমরা তাদেরকে ধাওয়ানো দিছি, এইটাও গুজব। আবার পুলিশ নিজেই বলতেছে এগুলাই গুজব, সবই মিথ্যে। সত্য কোনটা ভাই? পুলিশে যদি এত নাটক সাজায় হত্যাকারীদের বাঁচানোর জন্য, তাহলে দেশের মানুষ কার কাছে যায় আইনের আশ্রয় নিবে বলতে পারেন আপনারা? বলেন, 3টা জীবন চলে গেছে, 4টা জীবন কোথায় আছে কেউ জানে না। তাদের কি কি জীবিত রাখছে না মাইরে ফেলছে, এটার কোনো খোঁজ খবর নাই। অথচ এই 7টা জীবনের পিছনে যারা দায়ী, তাদেরকে বাঁচানোর জন্য পুলিশ একে একে মিথ্যাচার কইরাই যাচ্ছে, কইরাই যাচ্ছে, কইরাই যাচ্ছে। আর সত্যটাকে গুজব বলে সোশ্যাল মিডিয়াতে ব্রিফিং করে সাংবাদিকদের সামনে বলে। এই বুঝি বাংলাদেশ, এই বুঝি আইনের শাসন, আর এই বুঝি পুলিশের আদর্শ। পুলিশের আদর্শ যদি এমন হয়, তাহলে ভবিষ্যতে পুলিশের কপালে খুবই দুঃখ আছে। কারণ কি জানেন, বাংলাদেশের রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। পুলিশের চাকরি কিন্তু 30 বছর 32 বছর করতেই হবে, কিন্তু ক্ষমতা পালাবদল হবে। আর ক্ষমতার পালাবদল হলে সত্য বেরিয়ে আসবে। তখন এই আওয়ামী লীগের কর্মীদের 7 জনের মধ্যে 4 জনকে কোথায় রাখা হয়েছিল, কিভাবে রাখা হয়েছে, 3 জনকে কিভাবে মারা হয়েছে, সব বেরিয়ে আসবে। তখন কি এই পুলিশ সদস্যরা বাঁচতে পারবে? পারবে না তো। কারণ পুলিশ চাকরি তো করতে হবে ভাই, কিন্তু ক্ষমতা সেটা তো পরিবর্তন হবে। এমনও তো হইতে পারে গতকালকে আওয়ামী লীগের বিএনপি মিলে গেছে, হইতে পারে না? রাজনীতি তো শেষ বলে কোনো কথা নাই। এমনও তো হইতে পারে আওয়ামী লীগ জামাতের সঙ্গে হাত মিলিয়ে ফেলছে। অসম্ভব বলো কোনো কিছু নাই ভাই। কারণ এটা রাজনীতি, স্বার্থের খেলা। নিজের দলের স্বার্থের জন্য, নিজের স্বার্থের জন্য মানুষ রাজনীতিকে বাঁচায় রাখার জন্য অনেক কিছুই করে। তো পুলিশ তো ভাই কোথাও যাই আশ্রয় নিতে পারবে না। এই যে আপনারা মিথ্যে নাটক সাজাচ্ছেন অপরাধীদের বাঁচানোর জন্য, এর পরিণতি কিন্তু বেশি ভালো হবে না, ভয়াবহ হবে। তাই আমি আপনাদের অনুরোধ করব, আপনাদের প্রতি এমনি মানুষ বিরক্ত, মানুষকে আর বিরক্ত কইরেন না, সত্যটা তুলে ধরেন, আসামিদের গ্রেপ্তার করেন, আর নির্যাতনের শিকার, হত্যা শিকার মানুষের পাশে দাঁড়ায় তাদেরকে ন্যায় বিচার দেন। না হলে একদিন আপনারাও বিচার পাবেন না।